আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মুসলমান হয়ে কিভাবে মুসলমানদের নিয়মকানুন নিয়ে এত বড় কথা বলে, মানে তাও আবার এই বাংলার বুকে, একটা মুসলিম রাষ্ট্রে। মানে তার সাহস কি করে হয় এত বড়, আমি আসলে আমার মাথায় ঢোকে না। বিএনপির সাংস্কৃতিক সম্পাদক যেটা মোশাররফ আহমেদ, মানে কত বড় একটা, মানে কি বলবো, ইবলিশ শয়তান হলে সেই কথা বলতে পারে। বলে যে হিজাব বাঙালিদের, মুসলিমদের পোশাক, কিন্তু নেকাব মুসলিমদের পোশাক হতে পারে না। কারণ ইহুদি নারীরা যখন পতিতাবৃত্তি করতো বা কোনো খারাপ কাজ করতো, তখন নাকি এই নেকাব পরে কাজ করতো। দেখেন কত বড় বদমাইশ, সেই ইহুদিদের সাথে মুসলমানদের তুলনা করতেছে। তার মানে কি, যারাই মানে নেকাব পরে তাদের সবাইকে সে পতিতাবৃত্তির সাথে জড়িত, এই জিনিসটা বোঝাতে যাচ্ছে। কী ধরনের অসভ্য একটা লোক! আমার কথা হচ্ছে, কেন নেকাব পরাটা উচিত? কারণ হচ্ছে যে দেখা যায় যে আমাদের কিছু, মানে কী বলবো, লুচ্চা আর কিছু অভদ্র বা বখাটে যারা প্রত্যেক মানে আমাদের মা বোনদের চেহারা যারা অনেকে দেখে আজেবাজে চিন্তা করে বা মানে কুচিন্তা করে থাকে। এই কারণে ইসলামে বলা হয়েছে যে তোমরা, মানে হিজাবের সাথে নেকাবটাও ইসলামে জরুরি। কারণ এখন আপনার কোনো চেহারা দেখে যদি এরকম আজেবাজে কেউ চিন্তা করে, তাহলে কিন্তু এটা এর জন্য কিন্তু আপনি গুনাহগার হবেন। অথবা দেখা যায় যে এর জন্য কোনো, মানে মহিলার পিছনে আর কি আজেবাজে ছেলেরা লেগে যায়, যাতে এরকম লেগে না যায় বা পিছনে লেগে যায় বা তাকে বিরক্ত করে বখাটে বা অন্য কোনো ছেলে। কারণ ভদ্র বা ভালো ছেলে তো পিছনে থাকার কথা না। কারণ সে যদি ভালো চাকরি করে বা তার যদি ভালো গুণ থাকে, এমনিই দেখা যায় যে সে গিয়ে বললে তার বিয়ে দিয়ে দেয়। কারণ দেখা যায় একটা ডক্টর পাত্র যখন একটা মেয়েকে পছন্দ করে, যখন গিয়ে বলে, তার বাবা যেহেতু ছেলে ডক্টর, ছেলে উচ্চশিক্ষিত, কাজেই তার সাথে বিয়ে দিতে কোনো সমস্যা হয় না। কিন্তু দেখা যায় যে সে বিয়ে করতে চাচ্ছে না বা বখাটে, তারা কিন্তু দেখা যায় তখন এই চেহারা সুন্দর দেখে তার পিছনে কি, মানে লেগে যায় আর কি। মানে পিছনে লেগে যায় বলতে, তাকে ডিস্টার্ব করে, বিরক্ত করে, এবং না শুনলে কিন্তু অ্যাসিডও মারে। তো যার কারণে হিজাবের সাথে নিকাবও মুসলিম নারীরা পরে থাকে। তো এখানে এত বড় একটা ফাজিল লোক সে, মানে কি বলবো, মানে আমি এগুলো অবাক হয়ে আছি যে কি করে তিনি এই কথা উনি বলেন কিভাবে। তো মানে আমার মাথায় ঢুকে না ঠিক আসলে কি বলবো ওনাকে আমি। এই বিএনপির এই যে সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ আহমেদ, তো এই মহিলারা, এই কারণে বাংলাদেশের যে মহিলারা তারা যারা নেকাব পরেন, তারা প্রেস ক্লাবে কিন্তু গিয়ে মানে ইয়ে বলেছেন যে ওনাকে, যে মোশাররফ আহমেদকে সবার সামনে মাপ চাইতে হবে, মুসলমানদের কাছে মাপ চাইতে হবে আর কি। তো মুসলমানদের কাছে, সরি, ওই যে এই বাংলাদেশের মুসলিমদের কাছে মাপ চাইতে হবে, মুসলিম মহিলাদের কাছে। আসলেই ঠিক কথা, কিন্তু আসলেই মাপ চাওয়া উচিত। কারণ সে কিন্তু হিজাবি নারীদের যারা নেকাব করে এবং ইমানদার, তাদেরকে কিন্তু আজে বাজে কথা মানে বলছে আর কি। এক্ষেত্রে আমারও উচিত তাদেরকে জাতির সামনে প্রত্যেকটা মহিলার কাছে মানে মাপ চাওয়া উচিত। কারণ তারা কিন্তু এই প্রত্যেকটা হিজাবি যারা নেকাব, তাদেরকে আজে বাজে কথা বলছে যে এটা ইহুদি মহিলারা কি ওই পতিতাবৃত্তি বা নষ্ট, মানে অন্য কোনো খারাপ কাজ করতে গেলে এই কাজ করে। তো এটা যেহেতু হিজাবি মহিলার, মানে নেকাব পরা মহিলাদের কথা বলছে, এর মধ্যে মুসলমান নারীরাও পরে। প্রেসক্লাবের নারীরা যেটা করছে ঠিক কাজই করছে। আসলে মোশাররফ আহমেদকে সবার সামনে মাপ চাওয়া উচিত, এবং এটা বিএনপির যারা আছেন তাদেরকে ওনাকে জোর করে মাপ চাওয়ানোর ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ সবাইকে।